বলো আরিফুর। জি স্যার। আরে অনেকদিন পর দেখা, কি ভালো লাগে বলতো? আমি ভালো আছি রে। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তোর এখন চায়নার কথা মনে পড়ে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা তো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সেই দিনের কথা। 10 বছর হয়ে গেল কিন্তু। হ্যাঁ, আমি 2016 সালে যখন সর্বপ্রথম চায়নাতে যাই হোটেল ম্যানেজমেন্ট নিয়ে কুমিং ইউনিভার্সিটিতে, তখন আপনাদের মাধ্যমে যে আমি অ্যাপ্লাই করলাম ইউনিভার্সিটি থেকে পার্শিয়ালি স্কলারশিপ পেলাম ফার্স্ট ইয়ার। আমার কোনো টিউশন ফি দেওয়া লাগলো না, হোস্টেল ফি দেওয়া লাগলো না। এটা আমার জন্য স্টার্টিংটা যে হেল্পটা হয়ে গেছে সেটা আসলে বলবার নয়। পরবর্তীতে যখন আমাদের রেজাল্টের বেসিসে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ পেলাম পরপর দুইবার, 17, 18 এবং 19-এ যে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 20-এ, তো প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ যখন তারা আমাকে দিল তখন হচ্ছে 35,000 পার ইয়ার গভর্নমেন্ট থেকে আমাকে দিল। হ্যাঁ, পড়ালেখাটাও হয়ে গেল, প্লাস হচ্ছে আমার ফিনান্সিয়াল ক্রাইসিসটাও ইউনিভার্সিটিতে পড়ালেখা স্টুডেন্ট থাকা অবস্থায় এটা রিসলভ হয়ে গেল। তো আমি আসলে সত্যিই কৃতজ্ঞ স্যার। আর আপনাকে অনেকদিন পর পেয়ে অসম্ভব ভালো লাগছে। আর রিসেন্টলি আমি এখন দুবাইতে আছি, দুবাইতে বিজনেস করতেছি প্লাস নিজের জব আমি জানি। হ্যাঁ, সব মিলিয়েই আমার তো খুব ভালো লাগছে যে আমার ছাত্র আবার আমার পার্টনার হয়েছে আজকে। এটা একটা ভীষণ আনন্দের ব্যাপার, জানিস তো। নিজের সন্তান সমত তারা যখন বড় হয় নিজেকে প্রতিষ্ঠিত করে, সেটা একটা দারুণ লাগে, নিজের একটা ইয়ে লাগে। যখন আমরা আসলে আসলে সাউথ এশিয়ান যারা আমরা আছি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এদের জন্য ভালো একটা ডেস্টিনেশন হতে পারে চায়না। কারণ ওদের ওখানে হ্যাঁ, আমরা তো মানে বেশিরভাগই ছোটবেলা থেকে বিলেত, মানে লন্ডন যাব বা ইউকে যাব, এটাই আমাদের থাকে। কিন্তু তার বাইরেও যে বহু ডেস্টিনেশন আছে যেখানে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি এবং প্রতিষ্ঠিত করতে পারি। ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া জীবনে। কেন বাইরে পড়তে বহু লোক যায়, কিন্তু সবাই যে প্রতিষ্ঠিত হতে পারে তা নয়। এটা আমার সবচেয়ে ভালো লাগে যে আমার ছেলে সব প্রতিষ্ঠিত, এটা খুব ভালো লাগে। তো এখন হচ্ছে পরবর্তীতে আমি যাদের হচ্ছে একটু বাজেট কম বা হচ্ছে কম কস্টে, কম লিভিং কস্টে পড়ালেখা করতে চাই, আমি অবশ্যই সাজেস্ট করবো চায়না থেকে। কারণ ওখানে হচ্ছে কালচারাল এক্সচেঞ্জের, পড়ালেখার পাশাপাশি ভাষা বা কালচারাল এক্সচেঞ্জের একটা বিষয় দিয়ে আছে, যেটা হচ্ছে আপনার খাওয়া নিয়েও প্রবলেম হতো না? আমার তো শুরুর দিকে খাওয়া নিয়ে অনেক প্রবলেম হতো, কারণ ওরা যে স্পাইসিটা ইউজ করে টোটালি ডিফারেন্ট ফ্রম আওয়ার কান্ট্রি। তো যার কারণে হচ্ছে শুরুর দিকে একটু প্রবলেম হয়, বাট একবার অ্যাডজাস্ট হয়ে গেলে তখন চাইনিজ ফুড আর চাটতে ইচ্ছা করে, তখন ওটাই মনে হয় ভালো। ওটাই মনে হয় যে বেস্ট, ওয়ার্ল্ডের বেস্ট খাবার দাবার হচ্ছে চাইনিজ খাবার। স্পেশালি বিকালবেলা যে বারবিকিউ গুলা রোড সাইডে পাওয়া যায়, তারপরে হচ্ছে আপনার ফ্রাইড রাইস, নুডলস ভেরি স্পেশাল ওখান থেকে। তো খুবই ভালো লাগে, মানে ওখানে ভালো। যখন ইউনিভার্সিটি ছিলিস তুই তখন তো অতটা মানে কাছে ছিল, মানে তখন আমি আজকে আপনার সাথে এখানে বসে আছি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সৌভাগ্য। কারণ আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমি আপনাকে সবসময় স্টেজে দেখতাম ইউনিভার্সিটির টিচারদের সাথে, বা হচ্ছে কোনো কনভোকেশনে, বা হচ্ছে ইউনিভার্সিটির কোনো প্রোগ্রামে, সেখানে আপনি হচ্ছে স্পিচ দিচ্ছেন। তখন আমি অন্তত ওই সিটে বসে খেয়াল করতাম যে স্যার আসলে কি বলার চেষ্টা করতেছে বা আমাদের কিভাবে ইন্সপায়ার করতেছে। তো ওটা তখন থেকে আপনাকে আমি ফলো করি। তারপরে হচ্ছে পরবর্তীতে আপনি যখনই আসেন, যখনই যান, আমি ফলো করি যে আপনি আসলে কি স্পিচটা আসলে স্টুডেন্টদের উদ্দেশ্যে ডেলিভারি করেন। কেউ যদি ওটা 100% মানে, সে 100% সফল হবে, এইটুকু বিশ্বাস ভরসা আছে। এটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমি। আর এটাও বিশ্বাস করি কেউ যদি 80%ও ফলো করে আপনার ইনস্ট্রাকশন, আমি বিশ্বাস করি সে কমপক্ষে 80% সফল হবে। তো যে যত পার্সেন্ট আপনাকে ফলো করবে তত পার্সেন্ট সফলতা সে পাবে। তারপরেও যে হেল্পটা, ইনফরমেশন দিয়ে স্টুডেন্টকে তাদের কাউন্সিলিং করে, এরকম না যে স্টুডেন্ট সেন্ড করে বা অ্যাডমিশন করে এই শেষ। তার পরবর্তী ইয়ারলি কি রেজাল্ট করতেছে, আমাদের স্টুডেন্টরা কোন পর্যায়ে থাকলো, ইভেন 10 বছর হয়ে গেছে। আমি 2016 সালে যখন চায়নাতে যাই, তো তখন থেকে 2026, 10 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কানেক্টেড। তো এটাই তো আমার আনন্দ লাগে। আমার অ্যালামনি পরিবারটা বিরাটটা, প্রায় 10,000 হয়ে গেছে। 8,000 তো ডাক্তারির ছাত্র আছে, আর প্লাস তোর হোটেল ম্যানেজমেন্ট, ল, ইঞ্জিনিয়ারিং, অমুক তো মিলিয়ে প্রায় 10,000 ছাত্রর পরিবার, অ্যালামনি পরিবার। এটা আমার নিজের ভাল লাগে যে সব মোরলেস কানেক্টেড আমি। তো সবচেয়ে আসলে গৌরবের বিষয় হলো যে এই পরিবারে আমি একজন সদস্য। একদম, এর চাইতে আসলে পাওয়ার কিছু নাই লাইফে। এখন যে আমরা যেখানে বসে কথা বলতেছি সেটা হচ্ছে দুবাইতে, কিন্তু আমরা দুবাইতে বসে কথা বলতেছি। এই পাশে দুবাই ক্রিক, একটু
এই দুবাই ক্রিক, এই সব চলছে। ক্যামেরা ঘুরে রাখো তাহলে। এইখানে দুবাই ক্রিক, এইখানে সমুদ্র, এই নৌকা চলছে, সব ইয়ার্ডগুলো রয়েছে, আমরা বসে আছি। তো অনেকদিন পর স্যারকে পেয়ে আমি খুবই আনন্দিত, এবং হচ্ছে স্যারের সাথে কথা বলে বা স্যারের সাথে একসাথে কাজ করতেছি, এখন কাজ করতে পেরেও আসলে নিজের কাছে অনেক ভালো লাগে কাজ করে। যে যে ড্রিম ছিল কোনো এক সময় যে স্যারের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করব বা দেখা করব, কথা বলবো, সেটা আজকে সাথে, এটাই হচ্ছে বড় প্রাপ্তি। আই এম অলসো ভেরি হ্যাপি। মানে সাকসেসফুল হলে পরের প্রজন্ম, আমাদের প্রজন্ম ভালো লাগে।